নমস্কার, কেমন আছেন সবাই? গল্প উইথ সমুর আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। মেদিনীপুরে শুরু হয়ে গিয়েছিল মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। তাই দেরি না করে আমরাও পৌঁছে গিয়েছিলাম ফুড ফেস্টিভ্যাল 2025-এ। প্রবেশপথে মেদিনীপুর আর্ট একাডেমির তরফ থেকে যে গেটটি করেছিল তার মধ্যে ছিল আর্টের এক অদ্ভুত কার্যকলাপ। যেহেতু ছিল ফুড ফেস্টিভ্যাল তাই ভেতরে ঢুকেই দেখি খাবার দাবারের দোকান শুরু। বাঙালি মানেই তো লুচির প্রতি ভালোবাসাটা আলাদাই, তাই আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম গরম গরম মটরশুঁটির কচুরি ও আলুর দমের সাথে। কচুরিটা খেতে কিন্তু দারুণ ছিল। কচুরিটা খেয়ে চলে গেলাম আগের দিকে। এত কিছু খাবার দোকান বসেছে, দেখে ভাবছি কোনটা খাবো আর কোনটা বাদ দেব। দূরে স্টেজে চলছে নাচের অনুষ্ঠান। নাচ গান খাওয়া দাওয়া সব মিলিয়ে পরিবেশটা কিন্তু বেশ জমেছে। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি আর্ট একাডেমির কিছু চিত্রকলা। প্রতিটা ছবিই ছিল খুব সুন্দর। প্রতিটা ছবি একে অপরের উপর ভারী পড়ছিল। একটি ছবির সাথে অপর একটি ছবির তুলনা করার ব্যাপারটা হয়তো ভুলই হবে। এক কথায় বললে প্রতিটি ছবি জাস্ট দুর্দান্ত হয়েছে। প্রিন্সটাকে দেখুন, অবাকভাবে তাকিয়ে নাচ দেখছে। আপনারা তো এতদিনে জেনেই গিয়েছেন প্রিন্সের নাচের প্রতি ভালোবাসাটা কিন্তু একটু আলাদাই। সাথে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত সুন্দর নাচছে যে কিভাবে সময়টা পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। না, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আবার খাওয়ায় ধ্যান দিই, যেহেতু এসেছি তো ফুড ফেস্টিভ্যালে। এত রকমের খাবার দোকান বসেছে, কোনটা খাবো আর কোনটা বাদ দেব। পিঠে পুলি থেকে পায়েস, চিকেন টিক্কা থেকে পাকোড়া, ম্যাগি থেকে চা, মকটেল থেকে আইসক্রিম সবই আছে। তারই মধ্যে চোখে পড়ে গিয়েছিল এই দোকানটা, টিক্কা অ্যান্ড টক। দোকানটার বাইরে ছিল মৌমাছির মতো ভিড়। এত ভিড় দেখে ভাবলাম থাক, আর টিক্কা খাবো না, কিন্তু বরমশাই বলল তোমরা অনুষ্ঠান দেখো, আমি টিক্কা নিয়ে আসছি। ছোট ছোট বাচ্চা মেয়েগুলো দেখুন কি সুন্দর নাচ করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি অপেক্ষা শেষ হলো। টিক্কা এখন আমাদের হাতে। এত লাইন দিয়ে পাওয়া টিক্কা, এরপর খেয়ে দেখি টিক্কাটা কেমন খেতে হয়েছে। টিক্কাটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল, তার সাথে দামটাও কিন্তু খুব সুন্দর ছিল, 4 পিস 120 টাকা। টিক্কাটা হজম হতে হতে কিছুক্ষণ নাচ দেখে নিচ্ছিলাম। এরপর আবারও কিছু খেতে হবে, যেহেতু এসেছি তো ফুড ফেস্টিভ্যালে। এইখানে আমি লাইন দিয়ে খাবার কিনছিলাম আর প্রিন্সের বাবাকে বললাম ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে বাচ্চাদের গাড়িগুলো নিয়ে চাপাও। ফুড ফেস্টিভ্যালে ঢোকার সময় এই গাড়িগুলো নিয়ে চাপার জেদ করছিল, কিন্তু অনেক বুঝিয়ে ওকে ভেতরে নিয়ে গিয়েছিলাম। যবে থেকে প্রিন্সটা এই গাড়িগুলোতে চাপতে শিখেছে, যেখানেই এই গাড়িগুলো বসেই ওকে চাপাতে হবে। এখানে আমি নিয়ে এসেছিলাম ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটাও কিন্তু খেতে ভালো ছিল। ওই যে কথাই আছে না, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, এখানে ওই ব্যাপারটাই ছিল। ফিশ ফিঙ্গারটা ছিল 10 টাকা পিস। শুধু কি একা একা নিজেরা খেলে হবে, প্রিন্সটাকেও তো কিছু খাওয়াতে হবে, তাই ওর জন্য এনেছিলাম গরম গরম নলেন গুড়ের পায়েস। আমি গত বছরে এই দোকানের পায়েসটা খেয়েছিলাম, পায়েসটা কিন্তু সত্যিই খুব সুন্দর করে, তাই এই বছর প্রিন্সের জন্য নিয়ে আসলাম। কিন্তু প্রিন্সটাকে দেখুন ঘুরে আমাকেই খাইয়ে দিচ্ছে। পায়েস খাওয়া শেষ করে এবার গিয়েছিলাম প্রিন্সটার জন্য পাঁপড় কিনতে। পাঁপড় খেতে খেতে আর কিছুক্ষণ এখানটা ঘুরে নিই, তারপরে বাড়ি যাব। ঘুরতে ঘুরতে চোখে পড়লো স্পাইস অ্যান্ড নাইসের এই স্টলটা। প্রথমে দেখে ভাবলাম তন্দুরে কি আগুন লেগেছে, না পরে বুঝতে পারলাম এইভাবেই টিক্কাটা বানাচ্ছে। আগুন লাগা টিক্কা দেখে খেতে ইচ্ছা করলেও আর খাওয়া যাবে না, পেট পুরো ভর্তি। তাই আর এখানে থেকে লাভ নেই, এরপর বাড়ির পথে বেরিয়ে পড়ি। কিন্তু বাড়ি যাব বললে হবে? ফ্রিজটা কি কিছু না কিনে বাড়ি যেতে দিবে? এই যে মিউজিকওয়ালা ফোনটা কিনছে, এই ফোনগুলো কিন্তু ছোটোবেলায় আমরাও ব্যবহার করেছি। কে কে এই ফোনগুলো ব্যবহার করেছেন কমেন্টে জানাবেন।
ফুড ফেস্টিভ্যাল থেকে বেরানোর সময় এই কটন ক্যান্ডিটা নিয়েছিলাম। আমাদের ঘোরা আজকের মতন এখানেই শেষ। আপনারাও ঘুরে আসুন মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।